এই জন্য বিরাদ ইসলাম এই জাহিল বেরিয়েছেন মানুষের ঈমানকে ধ্বংস করার জন্য। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিছু লোক বের হবে কিয়ামতের পূর্বে, এমন অবস্থা হবে সকালবেলা ঈমানদার আর বিকালবেলা কাফির। কথা বুঝতে পেরেছেন বাবা? যে সকালবেলা ঈমানদার আর বিকালবেলা কাফির। তাই আল্লাহ কুরআন পাকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার আল্লাহকে ভয় করো, সত্যবাদীর সঙ্গী হয়ে যাবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করতে হবে, সত্যবাদীর সঙ্গী হতে হবে, ঈমান আকীদা ভালো রাখতে হবে, মজবুত রাখতে হবে। বেধর্মীদের বদ আকীদাদের কথা শুনে ঈমান বিক্রি করা যাবে না। যেই ব্যক্তি তাদের কথা শুনে ঈমানকে বিক্রি করে দিবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের দলকে ত্যাগ করে ৭২ বিদআতি দলে যোগ দিবে, তাদের নামাজও বেকার হবে, রোজাও বেকার হবে, তারা নিজেকে জাহান্নামে নিয়ে চলে গেল। যারা আহলে সুন্নাতে কায়েম থাকবে তারাই হলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা এখন আপনারা বলেন তো বাবা, ঈমানের মধ্যে একটি এটিও ঈমান, এটিও জরুরিয়াতে দ্বীন যে আমাদের নবীর পরে কোনো নতুন নবী নাই। এটা আমরা মানি কি মানি না একটু জোরে বলেন। কেউ যদি বলে আমাদের নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে, মুসলমান থাকবে? কেউ যদি বলে আমাদের নবীর পরে 4 জন মহিলা নবী হয়েছে, মুসলমান থাকতে পারে? কোনই মতে থাকতে পারবে? কেউ যদি বলে যে আমাদের নবী শেষ নবী, তবে আমাদের নবীর পরেও নতুন নবী আসতে পারে, তাহলে ওই ব্যক্তি মুসলমান থাকবে বাবা? কোনই মতে মুসলমান থাকতে পারে না। কারণ আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলছেন মুহাম্মদ তোমাদের মধ্যে কারোর বাবা নয়, ওয়ালাকির রাসূলুল্লাহ, উনি একজন আল্লাহ রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং সমস্ত নবীর শেষ নবী, উনার পরে আর কোনো নবী হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের নবী বলছেন লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। রাসূল পাক বলছেন মিশকাত শরীফের হাদিস, আমার আর কিয়ামতের উদাহরণ হলো যে এমন একটি ঘর তৈরি করা হলো, যেই ঘরটি কমপ্লিট করা হলো মাত্র একটি ইট বাদ দিয়ে। ওই একটি ইট হচ্ছে আমি নবী মুস্তাফা। যেই ইট লেগে যাওয়ার পর দ্বিতীয় ইটের প্রয়োজন পড়ে না। তো আমি নবী চলে আসার পর কিয়ামত পর্যন্ত কোনো নবী জন্ম নেবে না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন বাবা, কেউ যদি বলে নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে, মুসলমান থাকবে? থাকবে না না? এখন আপনাদের সম্মুখে আমি 2 দলের আকীদা শোনাতে চাই। সর্বপ্রথম শুনেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমাদের নবী হচ্ছেন শেষ নবী, তাই না? এটাই না আমাদের আকীদা ভাই? বলেন আমাদের নবী শেষ নবী, এটাই হচ্ছে আমাদের আকীদা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের নাম কে দিয়েছেন? স্বয়ং রাসূলুল্লাহ নবী দিয়েছেন যে যারা জান্নাতি দল হবে তাদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর আহলে হাদিস নাম কে দিয়েছেন? সিরাতে সানাইয়া কিতাবটির নাম, লেখকের নাম হচ্ছে আপনার সানাউল্লাহ আমৃতসরি, আহলে হাদিসদের গুরু। সিরাতে সানাইয়া প্রথম খণ্ড আপনার 452 নম্বর পৃষ্ঠার মধ্যে আহলে হাদিসদের মৌলবি লিখছেন যে আহলে হাদিস নাম ভারতে যখন ইংরেজদের হুকুমত ছিল, ইংরেজদের পাও ধরে লামাযহাবী মৌলবীরা বলেছিল আমাদের নাম ওয়াহাবি কাটিয়ে আহলে হাদিস করে দাও। ইংরেজরা তাদের নাম আহলে হাদিস করেছে। কারা করেছে? ইংরেজরা তাদেরকে নাম দিয়েছে। আর ইংরেজদের দেওয়ার নাম নিয়ে বলছে আমরা জান্নাতি, বেটা আহলে হাদিস বলাটাই তো হারাম। কারণ এই নাম আহলে হাদিস নাম দিয়েছেন আপনার ইংরেজ, আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর নামকে বাদ দিয়ে যেই ব্যক্তি নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দিবে, ওই ব্যক্তি আপনার ইংরেজদের দেওয়া নামকে পছন্দ করলো, নবীর দেওয়া নামকে পছন্দ করলো না। তাই আমরা আহলে হাদিস নিজেকে বলবো না, আহলে সুন্নাত ওয়াল জামাত বলবো। না কি বলেন বাবা? কথা বুঝতে পারছেন আপনারা? ইংরেজরাই নাম দিয়েছেন বাবা, তাদেরই কিতাবে লেখা আছে তোদের নামটাই তো বিদআত, আর আমাদেরকে বলছে বিদআতি। কিন্তু শুনেন তাদের বিদআতি আকীদা কি শুনেন। আচ্ছা আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না, এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত ফয়সালা। না কি বলেন বাবা? কেউ যদি বলে যে আমাদের নবীর পরে নবী আসতে পারে, মুসলমান থাকবে? দেওবন্দীদের প্রতিষ্ঠাতা গুরু কাসিম নানওতাবি নিজের কিতাব তাহজুরুন নাস
25 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? তাহজুর নাসের 25 পৃষ্ঠার মধ্যে লিখতেছে, बिलफर्ज अगर बाद जमाना नबी कोई नया नबी पैदा हो फिर भी खातिमियत मुहम्मदी में कुछ फर्क ना आएगा। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদি কোনো নতুন নবী জন্ম নিয়ে নেয় তো আমাদের নবীর শেষ নবী হওয়াতে কোনো ব্যাঘাত ঘটবে না। বলেন নাউজুবিল্লাহ। আমাদের নবীর পরে যদি কোনো নতুন নবী জন্ম নিয়ে নেয় আমাদের নবীর শেষ নবী হওয়াতে ব্যাঘাত ঘটবে কি ঘটবে না? এ জোরে বলেন, ঘটবে কি ঘটবে না? আমার নবীর পরে কোনো নবী যদি চলে আসে জন্ম নিয়ে নেয় তাহলে ও নবী শেষ হবে, আমাদের নবী শেষ থাকবে। আর তাহলে এটা আকীদা কুফরিয়া কি কুফরি আকীদা নয়? এটাকে বলা হয় বিদআতে মুকাফফিরা, মানে এত জঘন্য বিদআত যে আকীদা বিশ্বাস করলে মানুষ কাফির হয়ে যাবে, মুসলমান থাকতে পারে না। এই পৃথিবীর মুসলমান, পাকিস্তানের মাটিতে একটা ফিরকা বেরিয়েছিল যার নাম হচ্ছে কাদিয়ানি ফিরকা। যেই ফিরকার প্রতিষ্ঠাতার নাম গোলাম আহমদ কাদিয়ানি। গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী বলে দাবি করেছিল। তো পাকিস্তানের সুপ্রিম কোর্টে দেওবন্দি, লামাজহাবি, সুন্নি সবাই মিলে কেস করেছিল যে কাদিয়ানীদের ব্যাপারে সুপ্রিম কোর্ট থেকে কানুন পাস করা হোক, যেমন পাকিস্তানের মাটিতে হিন্দু বসবাস করে, শিখেরা বসবাস করে, তেমন অমুসলিম হিসাবে কাদিয়ানীরা বসবাস করবে। তারা নিজেকে মুসলমান বলতে পারবে না। কেন বলতে পারবে না? তারা গোলাম আহমদ কাদিয়ানীকে আমাদের নবীর পরে নবী বানিয়েছে, তাই সবাই মিলে তাকে কাফিরের ফতোয়া দিল। কথা বুঝতে পারছেন বাবা? এখন আপনাদের সম্মুখে যে দেওবন্দীদের প্রতিষ্ঠাতা কাসিম নানতাই লিখছে আমাদের নবীর পরেও নতুন নবী জন্ম নেওয়া সম্ভব, তাহলে গোলাম আহমদ কাদিয়ানী যদি কাফির হয় এই ব্যক্তি মুসলমান হবে? এর জোরে বলেন তো। কাদিয়ানীর মধ্যে আর দেওবন্দের মধ্যে তফাৎ কি থাকলো? সে নবী আসার দাবি করলো আর সে নিজেকে নবী দাবি করলো। কেউ যদি নবী দাবি করে সেও কাফির হয়ে যাবে, আর কেউ যদি বলে নবী আসতে পারে আমাদের নবীর পর সেও কাফির হয়ে যাবে। দুটোর কাফির হওয়াতে কোনো ডাউট থাকবে বাবা? কোন রকমের কোনো সন্দেহ থাকতে পারে না। এইবার চলে আসেন আর একটি আকীদা আপনাদের সম্মুখে পেশ করছি। কিতাবটির নাম হচ্ছে ডক্টর জাকির নায়েকের লেকচার সমগ্র। নাম শুনেছেন? পৃষ্ঠার নাম্বার হচ্ছে 598। আমি অরিজিনাল ফটো খিচে নিয়ে আসলাম, গাড়িতে কিতাব রাখা আছে, করে ইচ্ছা হলে ফটোটা নিয়ে যাবেন, কোনো অসুবিধা নাই। ইনি কি লিখছেন দেখেন আর ফয়সালা আপনারা করেন। ইনি লিখছেন উপরে উল্লেখিত দৃষ্টিকোণ থেকে ইসলামে 4 জন মহিলা নবী এসেছেন। তারা হলেন বিবি মারিয়াম, বিবি আসিয়া, বিবি ফাতেমা, বিবি খাদিজা। আশা করি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। মানে একজন জিজ্ঞাসা করছেন যে ইসলামে কোনো মহিলা কেন নবী হয়নি? তো জাকির নায়েক সাহেব কিছু হযরতে আসিয়ার গুণগান বয়ান করেছেন, কিছু মা আয়েশার গুণগান বয়ান করে নিচে লিখতেছেন যে হযরতে আসিয়া আর হযরতে মারিয়াম আর হযরতে ফাতিমা আর হযরতে খাদিজা এই 4 জন ইসলামের নবী ছিল। আচ্ছা বলেন তো আল্লাহ কোন মহিলাকে নবী বানিয়েছেন? এই জোরে বলেন। আল্লাহ কুরআন পাকে বলছেন আমি লাখ লাখ নবী পাঠিয়েছি কিন্তু কোন মহিলাকে নবী বানাইনি। আর এই ভদ্রলোক বলছে 4 জন মহিলা ইসলামের নবী ছিল। এখন কাদিয়ানী যদি একটা নবী মেনে কাফির হয়ে যায় তাহলে ইনি 4 জনকে নবী মেনে মুসলমান কি করে আছে আপনারা বলেন? চিন্তা করেন ইনি কি করে মুসলমান থেকে গেল। শুধু তাই নয়, ইনার একটি কিতাব আছেন ইংরেজিতে, কিতাবটির নাম হচ্ছে রাইট অফ ওমেন ইন ইসলাম। এটা হচ্ছে কিতাবের নাম। এই কিতাবটি দিল্লি থেকে প্রকাশিত হয়েছে। এই কিতাবের মধ্যে ইংরেজি ভাষাতে উত্তর দিয়েছেন বাবা। ইংরেজি ভাষাতে কি উত্তর দিয়েছেন? ইংরেজি ভাষাতে উত্তর দিচ্ছেন অ্যাকর্ডিং, এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 58 উত্তর দিচ্ছেন অ্যাকর্ডিং টু ইসলাম দেয়ার আর এ 4 প্রফেট ওমেন বেসিডেস, বিবি মারিয়াম, বিবি আসিয়া, বিবি ফাতেমা, বিবি খাদিজা। মানে বলছেন 4 জন মহিলা ইসলামের নবী হয়েছেন। একজন হচ্ছেন বিবি আসিয়া, একজন হচ্ছে বিবি মারিয়াম, আর একজন হচ্ছে বিবি খাদিজা, আর একজন হচ্ছে বিবি ফাতেমা। বলেন
কেউ যদি হযরতে আসিয়াকে নবী বলেন, হযরতে মারিয়ামকে নবী বলেন, হযরতে খাদিজাকে নবী বলেন, হযরতে আসিয়াকে নবী বলেন, তার চাইতে জঘন্যতম বিদাতি পৃথিবীতে থাকতে পারে? এ জোরে বলেন। আর এরা বলছে আমরা সহি আকীদার লোক। ডুবে মরার নয় যে মরে যাই বাবা, বুঝতে পারছেন? যার আকীদা কাদিয়ানির মতো, সেই বলছে আমরা সহি আকীদার লোক।